হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর ফর্ম ফিলাপে অনেকেই কিন্তু ভুল করছেন, বা এসআইআর ফর্ম ফিলাপ করতে গিয়ে অনেকেই কিন্তু হোয়াইটনার ব্যবহার করছেন, অর্থাৎ সাদা কালি দিয়ে যে মোছামুছির ব্যাপারটা, এটা কিন্তু অনেকে ব্যবহার করছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো, শুধুমাত্র নিজের বুথেই অনেকে কিন্তু ভুল করেছে এই বিষয়গুলো। এই এসআইআর ফর্ম ফিলাপে আপনারা এতদিন অনেক ফর্ম ফিলাপ করেছেন, কিন্তু এসআইআর ফর্ম ফিলাপের মতো কোনো ভিডিও আপনারা দেখেননি, বা এসআর ফর্ম ফিল আপের মতো কোনো ফর্ম ফিল আপে এত আপনারা কনফিউশন হননি। কারণ এসআর ফর্মটা এমনই একটা ফর্ম, সেটা হচ্ছে খুবই একটা সিরিয়াস সেনসিটিভ ফর্ম। কারণ এই সিরিয়াস ফর্মটা যদি আপনাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মোট 8টা বিষয় নিয়ে আলোচনা করব, 8টা কথা আপনাদেরকে বলবো। আপনারা এই এসআইআর ফর্ম ফিল আপের জন্য যে ফর্ম ফিল আপগুলো করছেন, আমি আমাদের নিজের বুথের ক্ষেত্রে আপনাদেরকে বলি, নিজের বুথের ক্ষেত্রে এই এসআইআর ফর্ম ফিল আপ অনেকেই কিন্তু ভুল করেছেন, এবং এমন এমন কিছু ভুল করেছেন যেসব ভুলগুলো কিন্তু সংশোধন করাই যাবে না। তো কিছু 8টা বিষয় আপনাদেরকে বলবো, এবং 8টা পয়েন্ট আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য এই 8টা পয়েন্ট আপনাদেরকে কিন্তু খুবই মনোযোগ সহকারে আজকের ভিডিওতে শুনতে হবে এবং বুঝতে হবে। আপনারা অনেক ভিডিও দেখেছেন ইতিমধ্যেই এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে, যে সম্পর্কের ঘরে কি লিখবেন, বা আপনাদের পিতামাতার ঘরে কি লিখবেন, বা পিতা বা অভিভাবক কে, এগুলো কিন্তু আপনারা অনেকে অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন। তো আপনারা কিন্তু অনেকে কনফিউশনে আছেন যে আপনারা কিভাবে এসব পয়েন্টগুলো ঠিক করবেন। তো আজকের ভিডিওতে সমস্ত বিষয়টি আমি আলোচনা করব। আমি সুলতান আপনাদের সঙ্গে আছি। তো সমস্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আপনাদের জন্য লিখে নিয়েছি এই 8টা পয়েন্ট। সেই বিষয়টা হচ্ছে, ফর্ম ফিল আপ লিখতে গিয়ে ভুল করেছেন। অধিকাংশ আপনাদের বুথে আপনি দেখবেন যে ফর্ম ফিল আপ করতে গিয়ে অধিকাংশ মানুষ কিন্তু ভুল করেছে। কি কি ভুল করেছে দেখুন। প্রথমত আপনারা জানেন যে প্রথমত আপনাকে একটা ছবি লাগাতে হবে। ছবির ক্ষেত্রে আপনাদেরকে গতকাল আমি নতুন গাইডলাইন্স দিয়ে বুঝিয়ে দিয়েছি। বিএলওদেরকে বর্তমানে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে, সেই যে ফটোর বিষয়ে প্রথমেই যে ছবিটা আছে, একটা আপনাকে ছবি লাগাতে হবে। তো এক্ষেত্রে একটা ছবি আপনি ওপরে লাগাবেন। শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে আপনাদের ছবিটা ঠিক হবে কেমন, সেটা আমি গতকালকের ভিডিওতে বলে দিয়েছি। তা হবে এরকম যে আপনাদের কপালটা দেখা যাবে, সম্পূর্ণ কপালটা মহিলাদের ছবি তোলার সময় দেখবেন যে খুলে রাখতে হবে, এবং কানগুলো যাতে দেখা যায় এবং এগুলো যাতে দেখা যায়, এরকম ভাবে একটা ছবি আপনাকে তুলতে হবে, রঙিন ছবি, এবং তার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। আপনাদের ব্যাকগ্রাউন্ড হালকা সাদা হতে হবে, বা সাদা হতে হবে, তাহলে কিন্তু হবে। ব্যাকগ্রাউন্ড আপনি অন্যান্য কোনো দেবেন না, আপনি সাদাই দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার আপনাদেরকে বলি যে ফর্ম ফিল আপের জন্ম তারিখের যে জায়গাটা, সেই জন্ম তারিখটা আপনি লিখবেন কি হবে। জন্ম তারিখটা আপনি লিখবেন, আপনার ধরুন 1970 সালে জন্ম, তাহলে আপনি 01/01/1970 এরকম কিন্তু আপনি লিখবেন, তাহলে আপনার ভালো হয়। তারপরে যে আধার নম্বরের জায়গাটা আছে, সেখানে আপনাদের অনেকেরই হয়তো আধার নম্বর বা আধার কার্ড নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ডের নম্বরটা দিলেও হবে, না দিলেও হবে। কারণ গতকালকে একটা ফর্ম ফিল আপ করেছি, সেখানে ওই ব্যক্তি 1945 সালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার আধার কার্ড নেই। তাই তার আধার কার্ড কিন্তু নম্বরটা আমরা দিইনি। এই নতুন ভোটার কার্ড যদি না থেকে থাকে, তাহলে পুরনো ভোটার কার্ডে আপনাদের জন্ম তারিখটা লেখা থাকবে না। সেটা আপনাদের এক্সেস লেখা থাকতে পারে, বা আপনাদের নাও লেখা থাকতে পারে। তো এর জন্য যদি আপনি জন্ম তারিখ না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ধরুন 1960 সালে জন্মগ্রহণ করেছে, তাহলে আপনি 01/01/1960 এরকম কিন্তু আপনি লিখবেন। কারণ যদি আপনাদের এক্সএক্স লেখা থাকে ভোটার কার্ডে, বা যদি না পেয়ে থাকেন আপনার জন্ম তারিখ, তাহলে কিন্তু 1/1/1960 বা 1970, যার যেরকম জন্ম সে সেরকম কিন্তু দেবেন। এবার আপনাদেরকে বলি যে ফর্ম ফিল আপ লিখতে গিয়ে ভুল আপনারা করেছেন, সেই ভুলগুলো আপনি কি করবেন। যদি আপনাদের এরকম হয় যে আপনি একটাও জেরক্স কপি রাখেননি, আপনি সরাসরি ফর্ম ফিল আপ করতে লেগেছেন, যে দুটো আপনাকে কপি দেওয়া হয়েছে তাতেই যদি এরকম হয়ে যায়, আর আপনার যদি দুটো ফর্মই যদি বাদ হয়ে যায়, মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায়, তাহলে আপনি কি করবেন। প্রথমত আপনাকে একটা কথা বলি যে বিভিন্ন বুথে হোয়াইটনার দিয়ে লেখালেখি করছে, বা হোয়াইটনার দিয়ে যে মোছামুছি কাজগুলো করছে। তো যদিও হোয়াইটনার ব্যবহার করাটা ঠিকই, হালকা করে যে জায়গাতে ভুল হয়েছে সেই জায়গাতে দেবেন। দেওয়ার পর আপনি সেটার একটা জেরক্স কপি নেবেন, তারপরে সে যে জেরক্স কপিটা করলেন সেটাকে আপনি ফর্ম ফিল আপ করে আপনি জমা করবেন। এটাই হচ্ছে পদ্ধতি, তাছাড়া কিন্তু আর কোনো রকম পদ্ধতি নেই। কারণ দুটো ফর্মই যদি আপনি ভুল করে দেন, তাহলে আপনার নতুন করে ফর্ম বের করার কোনো রকম প্রস্তুতি নেই। আর যদিও থাকে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুবই কঠিন একটা বিষয়।
তো এর জন্য ফর্ম আপনারা ভুল করবেন না, প্রথমত আপনি জেরক্স করে নেবেন, তারপরে আপনি ফর্ম লেখালেখির কাজ করবেন। এবার আপনাদেরকে বলি যে পিতা বা অভিভাবকের নামের যে একটা জায়গা আছে, যে পিতা বা অভিভাবকের নাম আধার কার্ডের পর, তো পিতা বা অভিভাবকের নাম আপনারা এখানে বিবাহিত মহিলারা অনেকেই কিন্তু ভুল করেছেন, যেটা আমি নিজের বুথে কিন্তু দেখেছি যে অনেকেই ভুল করছেন পিতা বা অভিভাবকের নাম। তো এই পিতা বা অভিভাবকের নাম আপনাদেরকে বারবারই বলি যে নিজের যে বিএলও অফিসার রয়েছে আপনার বুথে তাকে জিজ্ঞেস করুন। পিতা মানে হচ্ছে আপনার বাবা, আপনার বাবার নাম হচ্ছে পিতা, সেই হচ্ছে পিতা আপনার। আর অভিভাবক মানে গার্জিয়ান, আপনার গার্জিয়ান কে রয়েছে। এই অভিভাবক মানেটা কি, অভিভাবকটা কি জিনিস সেটা আগে বুঝুন। অভিভাবক হচ্ছে সেটাই যে যারা অনাথ আশ্রমে থাকে, যাদের মা বাবা কেউ নেই এবং অন্য কেউ সেই বাচ্চাগুলোকে নিয়ে বা সেই বাচ্চাগুলোকে নিয়ে লালন পালন করে, যারা অনাথ আশ্রমে থাকে, তার দায়িত্বে কেউ থাকে, তারাই হচ্ছে গার্জিয়ান বা অভিভাবক। কিন্তু এখানে দিতে হবে যারা অনাথ আশ্রমে থাকে বা বিভিন্ন জায়গাতে থাকে, তো এরাই হচ্ছে আপনার গার্জিয়ান বা অভিভাবক। কিন্তু পিতার জায়গাতে যারা বিবাহিত মেয়েরা আছেন সেক্ষেত্রে তারা তার বাবার নামটাই লিখবেন, এবং আপনার যে স্বামীর নাম আছে সেই স্বামীর নামটা নিচে আপনারা দেখবেন যে নিচে জায়গাতে স্বামীর নামের জায়গা আপনাদের দেওয়া আছে, সেখানে না স্বামীর স্ত্রীর নাম আপনারা লিখতে পারবেন। অনেকেই দেখছি যে অভিভাবকের জায়গাতে স্বামীর নাম লিখে দিয়েছেন, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। তারপর আপনাদেরকে বলি যে 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেখানে আপনাদের যেখানে 2002 সালের ভোটার লিস্টের সমস্ত ইনফরমেশনগুলো লিখতে হবে নিচে, সেখানে আপনাদের দেখা যাচ্ছে যে সম্পর্ক জায়গাতে আপনারা কি লিখবেন সেটা বুঝতে পারছেন না। তো 2002 সালে আপনাদের যদি লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে নিজের নামটাই লিখবেন বাম দিকের ঘরে। যদি আপনাদের লিস্টের নাম না থাকে, আপনার আত্মীয় থাকে, আত্মীয় কেমন, আপনার বাবা, আপনার মা এবং আপনার আহ, আপনার বাবা এবং আপনার মা, আপনার ঠাকুমা এবং আপনার দাদু, এরাই হচ্ছে আপনার আত্মীয়ের মূল বংশ। তো এই আত্মীয়ের নাম আপনারা এই চারজনের মধ্যে যার কারো লিখতে পারেন, এবং আত্মীয়ের নাম যখন আপনি লিখবেন তার 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম থাকে, আপনি যদি আপনার বাবার নামটা দিয়ে যদি ফর্মটা ফিল আপ করেন, তাহলে প্রথমত আপনার বাবার নামটা দিবেন, তারপর আপনার বাবার সঙ্গে রিলেশন কার রয়েছে অর্থাৎ আপনার দাদুর নামটা আপনি দেবেন, এবং তাদের যে রিলেশন সেটা হচ্ছে পিতা, এটাই আপনি দিবেন, যেটা 2002 সালের ভোটার লিস্টে আপনি দেখে দেখে মিলিয়ে করে নেবেন। এরপর আপনাদেরকে বলবো যে ফর্ম নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে তাহলে কি করবেন। ফর্ম যদি একটু আগে বললাম যে ফর্ম যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম পাওয়াটা খুবই কঠিন, কারণ আপনাদের যেখান থেকে ফর্মটা আসছে সেখানে কমপ্লেন করার পর আপনাদের ফর্মটা আসবে। 2002 সালের ভোটার লিস্টের নাম ভুল আছে, অনেকেরই আছে, দেখবেন যে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে 2002 সালের নাম এক ছিল এবং এখন পরিবর্তন হয়ে আরেক হয়েছে। তো যদি এরকম হয়ে থাকে আপনার বাবার বা আপনার নিজের, যে আগে এক ছিল 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে আপনার ভুল ছিল, সে ভুল থাকলে কোনো রকম অসুবিধা নেই, আপনাদের ভুলটাই করতে হবে, সেটা হলেই হবে, কিন্তু ভুল যেটা সেটা ভুলটাই আপনাকে করতে হবে 2002 সালের, এক্ষেত্রে কোনো রকম আপনার অসুবিধা হবে না। এবার আপনাদেরকে বলি যাদের কারোর সাথে সম্পর্ক নেই এবং নিজের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, মানে যাদের কোনো আত্মীয় নেই, মা বাবা কেউ নেই, কারো নাম নেই 2002 সালের লিস্টে এবং নিজেরও নেই, তো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাদের নিচের যে দুটো ঘর রয়েছে, একটা 2002 সালের লিস্ট নিজের এবং একটা আত্মীয় 2002 সালের লিস্টের ইনফরমেশন লেখা, সেই দুটো ঘরে আপনি কিছু লিখবেন না, ছেড়ে দিবেন, শুধুমাত্র আপনি ওপরে যে ডিটেলসটা আছে আপনার জন্ম তারিখ, আধার কার্ডের নম্বর এবং আপনার পিতামাতার নাম, এগুলো কিন্তু আপনি লিখবেন, এবং আপনাকে পরবর্তীতে উল্লিখিত 13টা যে কাগজপত্র রয়েছে নির্বাচন কমিশনের দেওয়া, সেই 13টা কাগজপত্রের মধ্যে আপনাকে যে কোনো একটা কাগজপত্র দেখাতে হবে হিয়ারিংয়ের সময়, তাহলে কিন্তু আপনার এসআইআর ফর্ম ফিল আপ করাটা বা আপনার এসআইআরটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদেরকে বলি যে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের অনেকেরই ইপিক নাম্বার নেই, ইপিক নাম্বার দেখা যাচ্ছে না আপনাদের বাবার বা মায়ের বা আপনাদের নিজের। তো যদি এরকম হয় যে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের ইপিক নাম্বার দেখা যাচ্ছে না রেশন ফর্ম, তখন দেখবেন যে ভোটার লিস্টে যদি আপনাদের ইপিক নাম্বার নাও থাকে, দেখবেন যে এসআর ফর্মে ইপিক নাম্বার ম্যান্ডেটরি নয়, অপশনাল দেওয়া আছে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আপনাদেরকে বলি একটা বিষয় যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের পিতা এবং অভিভাবক এই জায়গাটা খুবই ভুল করছেন। এই জায়গাটাতে আপনি আপনাদের পিতার নাম বসাবেন, আপনি যেখান থেকে এসছেন যে জায়গাতে আপনার বাবার নাম, সেই বাবার নামটা আপনি সেখানে বসাবেন,
এবং আপনাদের যে স্বামীর নামে জায়গাটা আছে সেখানে আপনি স্বামীর নাম বসিয়ে দিবেন। এবং আপনাদের রিলেটিভ হিসাবে যদি আপনাদের নিজে যদি না থেকে থাকে 2002 সালে নাম, তাহলে আপনার বাবার আপনি বসাতে পারেন। বিয়ে হোক বা না হোক, বা বিয়ে হয়েছে এখানে আপনাদের কোনো জায়গায়, আপনি নিজের বাবারটাই নামটা বসাবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা সঠিক হবে। এবং সমস্ত ইনফরমেশন আপনি 2002 সালের বসাবেন নিচে 2 ঘরে, যে কোনো একটাতে দেখে দেখে সমস্ত কিছু আপনি বসিয়ে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। মোট 8টা পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ 8টা পয়েন্ট, যে আপনাদের কোন কোন বিষয়গুলো ভুল হলে আপনাদের আর হবে না, বা কোন কোন বিষয়গুলো আপনারা ভুল করবেন না। হোয়াইটনার দিয়ে অনেকেই মোছামুছি করছেন, কিন্তু এটা আসলেও ঠিক নয়। কিন্তু যদি কোনো রকম রাস্তা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু হোয়াইটনার দিয়ে মুছে হালকা করে সেটা আপনি করতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, যে মেন যে বিষয়গুলো ছিল। আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেক কিছু বুঝছেন, কিন্তু অনেকে কনফিউশনে আছেন যে কি করবেন কি করবেন না। তো আমি যেগুলো আপনাদেরকে বললাম এটাই হচ্ছে সঠিক, এবং এটাই হচ্ছে সঠিক ইনফরমেশন আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম বিস্তারিতভাবে, যে কোন কোন বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে ভুল হচ্ছে, এবং কোন কোন বিষয়গুলো আপনাদের নিজের বুঝেও দেখবেন যেগুলো ভুল করেছে অনেক মানুষ। তো এই ভুলগুলো করবেন না, করলে আপনাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি আর কোনো ফর্ম পাবেন না। তো আমি সমস্ত বিষয়টি জানালাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের সঙ্গে, সবাই যেন দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে।